আমাদের কাছে কোনো কিছু থাকতে আমরা কখনোই সেটার মূল্য দিতে জানি না, সবসময় সেটাকে অবহেলায় রাখি। যখন সেই মানুষটা বা জিনিসটা অনেক দূরে চলে যায় বা অনেক বেশি নষ্ট হয়ে যায়, যখন কিনা আর থাকেই না কাছে, তখন সেই জিনিসটার জন্য অনেক বেশি মায়া হয়। কি ঠিক বলেছি কি? হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তবতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে ভিডিওতে বিকাল থেকে কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো সেই দিন আমার ননদ তার বাসা থেকে এই পিসফলগুলো পাঠিয়ে দিয়েছিল। তাদের গ্রামের বাসা থেকে এই পিসফলগুলো এনেছে। এগুলো হচ্ছে হাটিপাড়ার পিসফল। হাটিপাড়ার পিসফল সবসময় একটু বড় বড় হয় আর অনেক বেশি মিষ্টি হয়। বাই দ্য ওয়ে, ভিডিওর প্রথমে বললাম মানুষ থাকতে মূল্য দিতে জানে না। এই কথাটার বলার প্রধান কারণ হচ্ছে আমাদের বাসায়, মানে আমার বাবার বাসায় ছোটবেলায় দেখেছি 2-3টা পিসফল গাছ ছিল। তার ভিতরে একদম উঠানে আমাদের একটা পিসফল গাছ ছিল, মিডিয়াম সাইজের পিসফল হতো। এই সাইজের থেকে একটু ছোট, তবে মোটামুটি মিষ্টি ছিল, মানে খাওয়া যেত। গাছে প্রচুর পরিমাণে পিসফল ধরতো এবং বাড়ি ঘর নোংরা হয়ে থাকতো, বাদর পিসফলগুলো খেত। যাই হোক, সব মিলিয়ে নোংরা হওয়ার কারণে একটা সময় পিসফল গাছটা কেটে ফেলা হয়। এরপর থেকে পিসফল সবসময় কিনে খাওয়া হয়, আর ওইরকম ভাবে আমাদের ওইখানে পাওয়া যায় না বড় বড় ভালো। অল্প কিছু পিসফল বেশ অনেক দামে কিনে খেতে হয়। এখন তারপর থেকে আসলে রিয়েলাইজ করতে পারে যে একটা জিনিসের মূল্য কতটা, যে ওই গাছটা থাকলে তাও তো নিজেরা খাওয়া যেত, অন্তত নিজের গাছের পিসফল খেতে পারছি, এই জিনিসটা হতো। এখন তো আর সেটা হচ্ছে না। এদিকে দেবর পিসফল নিয়ে আসলেও হাজবেন্ড কিন্তু নাস্তা করার জন্য হালিম নিয়ে এসেছিল বাইরে থেকে। আমি আবার চটপটি খেতে চেয়েছিলাম, তবে পিসফল দেখে হালিমটা আমার একদমই ভালো লাগেনি, এবং কি আমি মাত্র এক টুকরা রুটি খেয়েছি, আর খেতে পারলাম না। দেন আমরা তো সন্ধ্যার নাস্তাটা হালিম দিয়ে করলেও দেওরের আবদার ছিল তাকে সেমাই রান্না করে দিতে হবে। শাশুড়ি আগে থেকে দুধ বের করে রেখেছিল, তাই দুধ জাল করছে। আমি আপনাদেরকে একটু সেমাইটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়েল ফুটের সেমাই, আর এই সেমাইটা ঘিয়ে ভাজার পাশাপাশি সব ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম সহ এখানে কিন্তু কিশমিশও রয়েছে। লাচ্ছা সেমাই রান্না করা খুবই ইজি। দুধ আর চিনি দিয়ে বেশ কিছুক্ষণ জাল করার পর সেটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, মানে হালকা ওয়ার্ম থাকবে। ঠিক সেই অবস্থায় সেমাইগুলোকে ভালোভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই সেমাইটা কিন্তু হয়ে যায়। তবে আমার কিন্তু একদম গরম গরম যে সেমাইটা, মানে সেমাই ভিজানোর সাথে সাথে মচমচা একটা ভাব থাকে, সেই সেমাইটা বেশ ভালো লাগে। সেমাইয়ের বাদামগুলোকে আগে থেকেই উঠিয়ে সেগুলোকে ছুরি করে কেটে নিয়েছিলাম এবং সেমাইটা ভেজানোর পর একটু গার্নিশ করে দিলাম। দেন এই তো হচ্ছে ফাইনাল লুক। যাই হোক, সেমাইতে শাশুড়ি মাই রান্না করেছিলেন, সেই সাথে আমি আবার রাতের রান্নাটাও বসিয়ে দিলাম। এক চুলায় ভাত দিয়েছি আর এক চুলায় রান্না করছি ছোট ছোট চিংড়ি মাছগুলোকে একটু ভুনা করব। আর মিস্টার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিলেন, উনি বাসায় থাকলে একদমই ঝাল খেতে পারে না, আর সেজন্য দুপুরে যেহেতু ঝাল তরকারি ছিল, দুপুরে খাবার খেতে পারিনি, তাই রাতে আবার একটু ভাবলাম ঝাল কম দিয়ে মাছগুলো রান্না করে দেই। সো এই তো, আমি তো চিংড়ি মাছ রান্না করছি, আর সবসময় মাছ রান্না করার সময় আমি একটু বেশি নাড়াচাড়া করি। শুধু মাছ না, যে কোনো রান্নাই হোক না কেন। রান্না শেষ করার পর মাছের ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম, আর এর মধ্যে দেখি আপনাদের ভাইয়া চকলেট নিয়ে এসেছে। ফাহিম নোরা ওরা বাসায় নাই, চকলেট খাওয়ারও মানুষ নাই। আমার আগে অনেক আগে চকলেট বিস্কিট এগুলো অনেক বেশি পছন্দ ছিল, আর এখন চকলেট দেখলেই ভালো লাগে না, যে চকলেট খেলে মোটা হয়ে যাব। তারপর একটু ভিডিওর জন্য চকলেটগুলোকে আনবক্স করলাম। সেই সাথে একটা চকলেট আমি আর আমার ননদ দুইজন মিলে ভাগ করে খেয়েছিলাম। এখন চকলেট এত মিষ্টি লাগে। যাই হোক, অনেক অপেক্ষার পর আজকে 1000 টাকার আমার বিয়ের শাড়ি দেখাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1000 টাকা কিনা জানি না, বিয়ের শাড়িটার দাম তো কেউই জানে না, সেটা তো আর বলে না, সিক্রেটই থাকে। সো এই আমার বিয়ের শাড়িটার দামও আমি জানি না, জাস্ট এমনি ক্যাপশন দেওয়ার উপলক্ষে জাস্ট বলেছিলাম 1000 টাকা। দিস ইজ দ্য বিয়ের শাড়ি, লাল টুকটুকে বেনারসি আর স্টোনের কাজ করা। এই শাড়িটা সত্যি আমার অনেক অনেক ভালো লাগে, মানে এখনো বারবার পরতে ইচ্ছা করে, বাট কোথায় পরে যাব এত ভারী শাড়ি। আমার বিয়ের পরও 2-3 বার পরেছিলাম এই শাড়িটা, আমার সত্যি অনেক বেশি ভালো লাগে, লাল কালার বেনারসি। এই শাড়িটা আমার এত ভালো লাগে, একবার চিন্তা করেছিলাম এই শাড়িটাকে কেটে লেহেঙ্গা বানাবো, তাই মাঝে মাঝে পরা হবে। কিন্তু চিন্তা করলাম বিয়ের শাড়ি আসলে বুকে সাহস পাই না এই শাড়িটা কাটার। বাট বিশ্বাস করেন, আমি এই শাড়িটা দেখে আমার সেই বিয়ের মুহূর্তের কথা মনে পড়ে গেল। সব মেয়েদেরই স্বপ্ন বিয়েতে লাল টুকটুকে বেনারসি পরবে, সেই সাথে সুন্দর করে সাজবে। কিন্তু আমার ভাগ্যে লাল টুকটুকে বেনারসি হলেও কেন জানি আমি সকালে যেহেতু কোর্ট ম্যারেজ হয়েছিল, সেখান থেকে মানিকগঞ্জ থেকে একবার বাসায় যেয়ে সেখান থেকে আবার পার্লারে যেয়ে এই জার্নিটুকু করার মতো আমার ভিতরে এতটা এনার্জি ছিল না, যে কারণে পার্লারে যাওয়া হয় নাই। তো রিসেন্টলি আপনাদের ভাইয়াকে বলছি আমার অনেক ব্রাইডাল শ্যুট করতে ইচ্ছে করছে, সে তো সম্মতি দিয়েই দিয়েছে। এখন শুধু শপিং করার পালা, ইনশাল্লাহ একদিন আমার ব্রাইডাল শ্যুট দেখতে পাবেন। আমি যতদূর শুনেছি আমার বিয়ের শাড়িটা মানিকগঞ্জ থেকে নিয়েছিল
ছিল, পূর্ণিমা শাড়ি থেকে নয়। পূর্ণিমা শাড়ির এই বক্সটা ছিল, তাই এই শাড়ির বক্সেই আমি রেখেছি। আর এই শাড়িটা আমার সবচেয়ে হাইস্ট, মানে আমার ক্লোজেটের সবচেয়ে দামি শাড়ি, আপনাদের ভাইয়ার কাছ থেকে পাওয়া গিফট। তো এই শাড়িটা যেহেতু সাথেই ছিল, তাই ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেই। এটাও অনেক অসম্ভব সুন্দর শাড়ি, মাত্র 2বার পরেছি, এখনো বাবার বাড়িতে পরে যাওয়ার সৌভাগ্য হয়নি, ইনশাল্লাহ একদিন যাব। যাই হোক, আজকে ভিডিওতে অনেক বকবক করে ফেলেছি। আপনাদের কাছে আমার বিয়ের শাড়িটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি, দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।